দরজা জোরে ধাক্কা শব্দ, সাথে সাথে মেয়েটা কণ্ঠ শুনলাম, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। ঘরের কোণে তাকাতেই দেখি পুতুলটা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকাচ্ছে। তার চোখ টক টক করে জ্বলছে। আমি চিৎকার করলাম, না না। হঠাৎ জানালার টক টক শব্দ, কাঁচের ওপাশে আঁচড় কাটার ধাক। দরজা হঠাৎ ধাপ করে বন্ধ হয়ে গেল। ঘর অন্ধকার। করিডোরের বের হতেই দেখি পুতুলটা দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁট নড়ে উঠল। তুমি তো আমায় ফেলে পালাতে পারবে না। তার চোখ থেকে লাল তরল পড়তে শুরু করলো। মেয়েটা কান্না মিলিমিশিত হয়ে ঘরে ভাসছে। আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। আমি দরজা ধাক্কা মারতে মারতে কাঁদছি, খুলে দাও আমাকে, বের হতে দাও। হঠাৎ কানের পাশে ঠান্ডা নিঃশ্বাস, ভয়ঙ্কর কণ্ঠ ফিস ফিস করে বলল, আমি তো সব সময় তোমার সাথে আছি। এক মুহূর্তেই ধপ করে সব অন্ধকার হয়ে গেল। কানে বাজতে থাকলো শুধু চিৎকার আর সেই অচেনা হাসি।